এই অবস্থা অলক্ষণে কথা কি এদিকে দুজন একটাও কথা না অনেকক্ষণ ধরে বেশি বেশি কথা বলছো হ্যাঁ একদম চাপ এই শুনেছি তুমি খুব ভালো গান গাও আরে গান গাও তো দেখি গান হ্যাঁ গান গাও এই অবস্থায় আচ্ছা তোমার গলাটা একটু চেনা চেনা লাগছে কেন ছেলেদের মতো তো নয় মেয়েদের মতো চাপ চাপ আমি কি দিতে তোমার দরকার কি হ্যাঁ আমি অনেক ডাকাত দলের সর্দার একদম চুপ কর তুমি ধরিয়ে দেবে হ্যাঁ মজা দেখাচ্ছি মজা আমি গান গাও চিৎকার করে করে গান গাও বলছি গান গাও गाओ गान गाइले दादा के छेड़ देवे वो बाद में सोच के देखेंगे अब गाना गाओ गाओ বিপদে মরে রক্ষা করো ভজন তুমি এখন মনে শুয়ে গান গাইছ আমার এই করুণ অবস্থায় তোমার গান আসতে মানে এখন আমি বলতে গাইছি নাকি মনের সুখে গাইছি দেখতে পাচ্ছ না এ না হে বিপদে যেন না করি ভয় বিপদে মরে রক্ষা বদে চাবি কোথায় চাবি না দিলে না ছবি করে দেবো হ্যাঁ চাবি কোথায় হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি চাবি চাই আমাদের এই অপারেশনটা তাড়াতাড়ি শেষ করতে আমরা তো ওয়েট করতে পারবো না চাবি কোথায় হ্যাঁ চাবিটা কোথায় দিচ্ছি তো আর যদি বেশি আমাদের দাঁড়াতে হয় না তাহলে তো লাইফের গ্যারান্টি দিতে পারবো না হ্যাঁ চাবি কোথায় চাবি দিয়ে দাও দাদা জীবনের থেকে টাকা বড় নয় তো ক টাকাই আছে তোমার ওই ক্যাশ বাক্সে দিয়ে দাও চুকা তুই কিছু জানো না কচু জানো প্রাণ চলে গেল টাকা দিয়ে দিতে হবে প্রাণ যায় যাক টাকাটা তো থাকুক কি করে টাকা থাকবে প্রাণ চলে গেলে বুড্ডা প্রাণ চলে গেলে টাকা থাকবে কি করে আমরা তো চেটে পুটে সব পাক করে দেবো তাই না দিয়ে দাও না দিয়ে দাও তুমি দূর বাবা এই দড়িটা দিয়ে বুড়োকে বাঁধা দাও বুড়ো কিছুতেই কথা শুনছে না বুড়ো বলো না যাই বলো বুড়ো বলো না আর দড়ি দিয়ে ভেতরে আমার লাগবে খুব কষ্ট হবে আরে কষ্ট হবে একটু আগেই তো বলছিলে প্রাণ যাক এখন বাধার কথা বলছি মানে নাকি কষ্ট হবে হ্যাঁ এই চলে যাবে সেই কথা নিয়ে গেল ভালো হবে না তোমাদের কারো ভালো হবে না এই বুড়ো কিসের ভালো হবে না অভিশাপ দিচ্ছ আমাদের অভিশাপ দিচ্ছি না ভালো হবে তোমাদের আমি অভিশাপ দিচ্ছি না আর বলবো না ভগবান मिल गया সব গেল রে সব টাকা নিয়ে নি হ্যাঁ আমরা ডাকাত হতে পারি কিন্তু আমরা ভদ্র ডাকাত ওই গানে থেকে মাত্র 50,000 টাকা নিয়েছি ব্যাস আর সব টাকা পড়ে আছে হ্যাঁ দরকার নেই কেমন ভদ্র ডাকাত আমরা ঠিক আছে আমার দরকার নেই সব টাকা নিয়ে যাও সব টাকা নিয়ে ভদ্রলোকের এক কথা একদম ঠিক কথা আমরা ভদ্রলোক আমরা যা বলি তাই করি দে চাবি वापस दे दे দরকার নেই যাও চাবি নিয়ে যাও উড়ে বাবা চাবি নিয়ে কি করবো চাবি নিয়ে কি করো তুমি না মানে তোমার ঘর না চাবি আমরা আসছি বাইরে তোমাদের মেয়েটার চোখ বাঁধা আছে খুলে দিও আমি বিজি ডাকাত আছি সব গেল
গেল, হায় ভগবান, সব গেল, আমার সব চলে গেল। তুমি হাসছো, তুমি হাসছো, আমার এই দুরবস্থা থেকে তুমি হাসছো? হাসি পাচ্ছে তোমার? হ্যাঁ, আর হাসি পাচ্ছে। আরে বাবা, ডাকাতদের সামনে তুমি কিরকম কাঁদছিলে? শুধু কাঁদছিলে, আবার কাঁপছিলেও তো এরকম। খুব তো ভালো, আমি কাউকে ভয় পাই না, আমি নির্ভীক। তাহলে কি হলো, এরকম কাঁদলে কেন? না, এটা 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 বৌদি, এটা কিন্তু ঠিক হলো না। দাদার প্রাণের ওপর দিয়ে চলে গেল, আর তুমি এখন এটাকে ডাকাতগুলো চলে গেছে। দাদা, ডাকাত চলে গেছে। ভজন, ভজন, পুলিশে খবর দাও, পুলিশে খবর দাও। আমি মা, কি ব্যাপার, সব কোথায়? কি ব্যাপার ভাবিন, এই অবস্থা? ভাবিন, কি হয়েছে মা? আগে আমার এটা খুলে দাও না, চোখের বাঁধনটা। আচ্ছা, খুলে দাও মানে? কি হয়েছে আমায় একটু বলো। তোমার সঙ্গে রাস্তা দেখা হয়েছে না? কার? ওই ডাকাতগুলোর। ডাকাত? হ্যাঁ, বাড়িতে এসেছিল। পুলিশে খবর দাও, যাও যাও যাও। ঠিক আছে ঠিক আছে মা, আমি চলে এসেছি, তুমি বসো। তুমি আমায় ঠান্ডা মাথায় বলো কি হয়েছে, বলো তো। তোমায় নিয়ে ভয় করছে। শোনো, বাড়িতে ডাকাত এসেছিল। ডাকাত? হ্যাঁ, তারপর? জ্যাঠাইকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ঘরে, প্রত্যেককেই নিয়ে গেছে বলতে পারবো। টাকা পয়সা গয়নাগাটি যদি কিছু না পেয়ে থাকে, যদি কোনো ক্ষতি করে থাকে, আমি কিন্তু জানি। কি বলছো এগুলো? এ বাবা, হ্যাঁ রে বাবা, আমি কি মিথ্যে কথা বলছি তোমায়? এই এই বাবিন এসছে, বাবিন এসছে। চলো ঘরে কি যা ব্যবস্থা করা করবো। বাবিন, ঠিক হয়েছে, কিপটে বুড়ো। জ্যাঠাই? আরে কি হলোটা কি? আরে বাড়িতে ডাকাত পড়েছিল। 50,000 টাকা নিয়ে চলে গেছে। বসো বসো বসো। 50,000 টাকা নিয়ে চলে গেল? বাড়িতে এত টাকা ছিল কেন? কি করবো, দাঁড়াও। আমি ভেবেছিলাম যে যদি খুব চেপে চেপে ধরে তাহলে তো আমাকে হাতটা দিতেই হবে। আর তোর বউকে তুমি চেনো, তো সে তো আরেক ওস্তাদ, সে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছিল যে আমার কাছ থেকে সেটা নিয়ে টাকা নেবেই। তো যাই হোক, তো আমি ওই করলাম তাড়াতাড়ি। আমি 60,000 টাকা একটা জোগাড় করেছিলাম, আসছে 60,000 টাকা জোগাড় করেছিলাম। তো তার মধ্যে তারা কি করলো, 50,000 টাকা নিয়ে গেছে আর বললো যে আমরা ডাকাত হতে পারি, কিন্তু আমরা ভদ্রলোক, তাই বাকি টাকাটা নিয়ে চলে গেছে। দাঁড়াও দাঁড়াও, ডাকাত এলো, 50,000 টাকা নিয়ে চলে গেল বাড়ি থেকে? তাই তো বললো। কি ভজন, বলো না, এখন চুপ করে আছো কেন? সব কি আমাকে দিয়েই বলাবে নাকি? আমাদের মনের অবস্থা কি হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, প্রাণের শেষ করে দিতে চেয়েছিল। আমি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। বাবা, হ্যাঁ, ভোর সন্ধ্যেবেলায় ডাকাতি, আমি বুঝতে। কজন এসেছিল? অনেকে। তারপর তোমার জেঠিমাদের চোখ মুখ বেঁধে দিল, কিন্তু তোমার জেঠিমা হাসছিলেন জানো। পরে ওর হাসি পেলে হাসবো না? তোর জ্যাঠা তো খুব বীরত্ব দেখায়। ওইখানে কি করাচ্ছিল জানিস? তারপরে আবার কাঁপছে, কাঁপছে। ওইসব কথা ভেবেই তো আমার হাসি পেয়ে গেল। কতবার বললাম টাকা দাও, হাটটা কিনে আনি, হাটটা কিনে আনি, টাকা তো দিলে না। সেই তো টাকাটা তো দিয়ে গেল, 50,000 টাকা তো তোমাকে দিতে হলো। সেইটা ভেবেই আমার হাসি পাচ্ছে। বাহ, তা বলে তোমার হাসি পেয়ে যাবে? আচ্ছা, তুমি এত দেরি করে এলে কেন? সেই তো, তুমি যদি একটু তাড়াতাড়ি আসতে, যেমন আসো, তাহলে হয়তো ওদের আটকাতে পারতে। তা তো আর করনি, তাই অবস্থা। তাই তো আমার মনে হয়। আসলে কৌশিক স্যার আমায় ডেকে পাঠালেন হঠাৎ। হ্যাঁ, কৌশিক স্যার মানে তোমার শ্বশুরমশাই? শ্বশুরমশাইকে স্যার বলে ডাকো কেন? কি বলবো? বাবা বলবে, আর সবাই আমরা যেমন বলি আমাদের শ্বশুর মশাইকে। না, আমি পারবো না। আমার নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলতে আপত্তি আছে। ওই দেখো, ছেলের কি কথা। এখন গুনগুন যদি এই কথাটা বলে তাহলে? আরে সেটা তো গুনগুনের ব্যাপার। গুনগুন যদি না বলতো তাহলে কি আমি জোর করতাম? করতাম না।
ওর ব্যাপারেও বলে, আমি বলতে পারবো। তোমাকে ডেকেছিল কেন সে? উনি এটা বলতে ডেকেছিলেন যে ওনার শরীরটা ভালো নেই, কি একটা অদ্ভুত অসুখ হয়েছে, সেটাই শেয়ার করার জন্য ডেকেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো তোমায় বলতে চাইছি, কিন্তু এখন ওইসব নিয়ে আলোচনা করে লাভ নেই। এখন হচ্ছে প্রাইমারিলি আগে পুলিশে ফোন করতে হবে। হ্যাঁ কি বাবিন, চলে আসছিস? হ্যাঁ, এই তো এলাম। বাহ, তোমরা এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি? হ্যাঁ, কি বলছে বৌদি ভাই? কই তাড়াতাড়ি না তো। তুমি বসো, এখানে বসো সব। কই কই বাবিন, তাড়াতাড়ি কই? না না, কোনো তাড়াতাড়ি না বাবা। আমরা সেই কখন গেলাম আর সেই এখন আসছি। কি জানেন তো বাবা, বেশিক্ষণ ওই বাড়ির বাইরে থাকতে ভালো লাগে আমার কি বাবা? হ্যাঁ, এ কি বাবা, এসব দড়ি এরকম এলোমেলো অবস্থা কেন? ডাকাত! কি ডাকাত পড়েছিল বাড়িতে, ডাকাত! ডাকাত? সে কি, কেন আমাদের বাড়িতে ডাকাত? কেন আমাদের বাড়িতে কি আছে যে ডাকাত নেবে? জ্যাঠাই কি নিয়ে গেল গো? 50,000 টাকা নিয়ে গেছে। অবশ্য খানিকটা ভদ্রতা দেখিয়েছে। আমার কাছে আরও টাকা ছিল, সেটা নিয়ে যায়নি। না, টাকা হতে পারে, কিন্তু তা বলে কি তারা ভদ্রলোক নয়? বাহ, এ তো দারুণ যুক্তি। ডাকাত আবার নাকি ভদ্রলোক? কি এবং চশমা পরাটা কয়েক। Guru